উচ্চ মাধ্যমিক 2024 প্রত্যেকটি পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। 8 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, সেই প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রে রয়েছে। কাজেই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও। আশা রাখবো এখান থেকেই প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। কাজেই ভিডিওটি শুরু করা যাক। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং ক্লাস 12-এর ইতিহাস সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রথম থেকে একটি সম্পূর্ণ প্রশ্নপত্র আমরা দেখে নেব, যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয় যে তোমাদের প্রস্তুতিটা কতটা রয়েছে। সো একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। 1.1 দাগের প্রশ্ন, রূপকথা ও কল্পকাহিনীর দেশ বলা হয়, উত্তর হবে চীনকে। এরপর 1.2 দাগের প্রশ্ন, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন, উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার। 1.3 দাগের প্রশ্ন, দস্তক কথার অর্থ, উত্তর হবে বাণিজ্যিক ছাড়পত্র। এরপর 1.4 দাগের প্রশ্ন, আমিনি কমিশন গঠন করেন, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট 1.5 দাগের প্রশ্ন, দূরপ্রাচ্য বলা হয়, উত্তর হবে চীন জাপানকে। 1.6 দাগের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়, উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে। 1.7 দাগের প্রশ্ন, সত্যশোধক সমাজের মুখপাত্র ছিল, উত্তর হবে দীনমিত্র। 1.8 দাগের প্রশ্ন, হিন্দু পাইওনিয়ার পত্রিকা কারা প্রকাশ করে, উত্তর হবে নব্যবঙ্গ। নেক্সট 1.9 দাগের প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো, উত্তর হবে বিরসালিঙ্গম পান্তুলু। 1.10 দাগের প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন, উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 1.11 দাগের প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। নেক্সট 1.13 দাগের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে, উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড। এরপর 1.14 দাগের প্রশ্ন, যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল তার নাম, উত্তর হবে তলোয়ার। 1.15 দাগের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, উত্তর হবে ডক্টর সীতারামাইয়া। 1.16 দাগের প্রশ্ন, গ্লাসনস্ত এর প্রবর্তক ছিলেন, উত্তর হবে গর্বাচেভ। নেক্সট 1.17 দাগের প্রশ্ন, ন্যাটো গঠিত হয়, উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে। এরপর 1.18 দাগের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি ছিল, উত্তর হবে জাপানের। 1.19 দাগের প্রশ্ন, পঞ্চশীল স্বাক্ষরিত হয়, উত্তর হবে ভারত ও চীনের মধ্যে। নেক্সট 1.20 দাগের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল, উত্তর হবে ভিয়েতনাম। 1.21 দাগের প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে কঙ্গো। 1.22 দাগের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল, উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। এরপর 1.23 দাগের প্রশ্ন, আলজেরিয়ায় উপনিবেশ ছিল, উত্তর হবে ফ্রান্সের। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম হলো, উত্তর হবে জাতীয় সংসদ। এই ছিল 1 দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এবার দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। 2.1 দাগের প্রশ্ন, E.H. কার এর লেখা বইটির নাম কি? 2.1 অথবা দাগের প্রশ্ন, কোন দেশ মনোরো নীতি প্রবর্তন করেন? এরপর 2.2 দাগের প্রশ্ন, নতুন বিশ্ব বলতে কি বোঝায়? 2.3 দাগের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? নেক্সট 2.4 দাগের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান? এরপর 2.5 দাগের প্রশ্ন, 3 আইন কি? 2.5 অথবা দাগের প্রশ্ন, দস্তক কি? এখানে থাকা প্রতিটি এসিকিউ টাইপ প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, কাজেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। 2.6 দাগের প্রশ্ন, দিকু কাদের বলা হতো? 2.7 দাগের প্রশ্ন, প্রাচ্যবাদী কাদের বলা হয়? 2.8 দাগের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? এরপর 2.8 অথবা দাগের প্রশ্ন, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হতো? নেক্সট 2.9 দাগের প্রশ্ন, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? 2.10 দাগের প্রশ্ন, লং মার্চ কি? 2.11 দাগের প্রশ্ন, লখনৌ চুক্তি কত সালে কাদের মধ্যে হয়েছিল? 2.12 দাগের প্রশ্ন, শত দিবসের সংস্কার বলতে কী বোঝো? 2.13 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম লেখো। এরপর 2.14 দাগের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কী বোঝানো হতো? 2.15 দাগের প্রশ্ন,
ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? এরপর এসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এই ছিল 2-এর দাগ থেকে 16টি এসিকিউ টাইপ প্রশ্ন। এবার আমরা দেখে নেব 3-এর দাগ, যেখান থেকে তোমরা পরীক্ষাতে বড় প্রশ্ন পাবে। বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। এখানে 8 মার্কের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর এখানে রয়েছে। এখানে ক ও খ বিভাগ হিসাবে ভাগ করা রয়েছে। ক বিভাগে প্রায় 4 থেকে 5টি প্রশ্ন পাবে এবং খ বিভাগেও তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পাবে। 2টি করে প্রশ্ন প্রত্যেকটি বিভাগ থেকে তোমাকে লিখতে হবে এবং বাকি একটি প্রশ্ন যে কোনো বিভাগ থেকে তোমরা লিখতে পারবে। সো এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়বে। এখানে থাকা প্রতিটি প্রশ্ন যদি তোমার পড়া থাকে তাহলে আশা রাখবো এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। সুতরাং প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের মূল কারণগুলি আলোচনা করো। বারবার বলছি এখানে থাকা প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট একটা অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের বর্ণনা দাও। এবং এর পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। ক বিভাগ থেকে এখানে যে কয়েকটি প্রশ্ন তোমরা দেখলে প্রত্যেকটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ো। এখান থেকেই প্রশ্ন পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নেওয়া যাক। 5-এর দাগের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি সম্পর্কে লেখো, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। নেক্সট 6-এর দাগের প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 7-এর দাগের প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট 8-এর দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এবং এরপরে 8-এর দাগের অথবা যে প্রশ্নটি রয়েছে, সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। বেশি প্রশ্ন নয়, প্রশ্নপত্রে যে কটি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন কটাই যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো এখান থেকেই প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। তবে হ্যাঁ, এই প্রশ্নগুলোর পাশাপাশি যদি তোমরা আর মাত্র 4 থেকে 5টি প্রশ্ন এক্সট্রা দেখে যাও তাহলে তোমাদের পরীক্ষাতে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। এটা সাজেশনও বলতে পারো। প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো খুব ভালো করে পড়বে, এর পাশাপাশি 4 থেকে 5টি প্রশ্ন তোমাদেরকে দেবো, যে প্রশ্নগুলো যদি তোমাদের পড়া থাকে তাহলে নিশ্চিত তোমরা অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। সো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, জাদুঘর বলতে কী বোঝো? জাদুঘর বা মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বে। এরপরের প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। পরপর 3টি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন যেটা রয়েছে, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবে। এরপরে শেষ যে প্রশ্নটি দেব, কিউবার ক্ষেপণাস্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি বড় প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং ওই প্রশ্নগুলি পড়ার পাশাপাশি এই যে 5টি প্রশ্ন তোমাদেরকে দিলাম এই 5টি প্রশ্ন যদি তোমাদের পড়া থাকে তাহলে বড় প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা করার প্রয়োজন থাকবে না, তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। উচ্চ মাধ্যমিক ইতিহাস সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।